রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমাদের রাঙাকে দেখানো হয়। সে সত্যজিৎকে ফোন করে বলছে, না রে পুলিশ স্যার, ওরা জঙ্গল থেকে বেরিয়ে কোথায় যাবে? এদিকে এত বড় জঙ্গল আর ওইদিকে সমুদ্র, একমাত্র বেরুনের রাস্তা হচ্ছে জঙ্গলের রাস্তা। আমার মনে হচ্ছে ওরা জঙ্গলের রাস্তা দিয়ে বের হয়েছে, আর অন্য কোনো রাস্তা দিয়ে বের হতে পারবে না। আর ওদের বেরোতে হলে বাংলা এবং অন্যান্য শহরের উপর দিয়ে যেতে হবে। দয়া করে তাদের পুলিশদের বল অরুণবাবুকে খুঁজে বের করতে, আর ওরা না পারলে আমি নিজে গিয়ে খোঁজ করব, তখন তোরা কেউ আমাকে আটকাতে পারবি না। এরপর রাঙা ফোনটা কেটে দিয়ে বাইরে চলে যেতে চাইলে পাঁচালি তাকে আটকে দিয়ে বলে, রাঙা তুই কোথায় যাচ্ছিস? তোর শরীরের অবস্থা তেমন ভালো না, তোর তো রেস্ট নেওয়া উচিত। পাঞ্চালি আরো বলে, ভাইকে যেহেতু কিডন্যাপ করা হয়েছে, নিশ্চয়ই এর পিছনে বড় কোনো কারণ আছে। তখন অঙ্কুর বলে, এক্স্যাক্টলি, একলব্যকে কেউ তো আর এমনি এমনি কিডন্যাপ করবে না, এর পিছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। সভ্য বলে, কি কারণ আছে তুমি বুঝতে পারছো? অঙ্কুর বলে, সেটা বুঝবো কি করে, তবে এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। পাঞ্চালি বলে, মুক্তিপণের জন্য যদি বাইকে কিডন্যাপ করা হতো তাহলে ওরা ফোন করবে, কিন্তু ওরা তো ফোন করলো না। এইসব শুনে একলব্যর মা এবং রাঙা কান্নাকাটি করে। এরপর চীন শিফট হয়ে আমাদের বিন্দা এবং আহিরিকে দেখানো হয়। আহিরি বিন্দাকে বলে, একলব্যর কো পাইলট আমার বন্ধু অয়ন, আমি ওর সঙ্গেও যোগাযোগ করতে পারছি না। পুলিশ ওকে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য, আমি কি করব বুঝতেই পারছি না। এই বলে সে কাঁদতে থাকে। তখন বিন্দা তাকে সান্ত্বনা দেয়। বিন্দা বলে, এতক্ষণ তোমার কথাগুলো আমি শুনলাম, আমার মনে হচ্ছে একলব্য বেঁচে আছে না মরে গেছে সেটা আমরা কেউই জানি না। তবে একলব্য বাঁচা মরা নিয়ে আমরা একটা নাটক করতে পারি। আমাদের এই নাটকটা রাঙার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে এ বাড়িতে রাঙার একজনই প্রতিদ্বন্দ্বী, আর এটা আমি তখনই করতে পারবো যখন তুমি আমাকে হেল্প করবে। এরপর সিনগুড়ি আমাদের বসুকুটিতে দেখানো হয়। রাঙা তার শাশুড়িকে বলে, আমি কাউকে ছাড়বো না, কাউকে না। যারা আমার চোখের সামনে আমার স্বামীকে তুলে নিয়ে গেছে, আমি তাদের কাউকে ছাড়বো না। তখন পিছন থেকে সার্থক এসে বলে, চুপ কর, আর একটা কথা বলবি না তুই। এই তীর নিয়ে বৌরানী যাত্রাপালা অনেক হয়েছে, তোর এই সমস্ত কাজকর্মের জন্য আমাদের পরিবারের আজ এই অবস্থা, শুধু তোর জন্য। আমার ভাই 3 দিন ধরে মিসিং। শুন রাঙা, তোর জন্য যদি আমার ভাইয়ের কোনো ক্ষতি হয় তখন তোকে ছেড়ে কথা বলবো না। ওইদিকে বিন্দা এবং আইরি প্ল্যান করতে থাকে কিভাবে ভাসানো যায় রাঙাকে, আর এই সমস্ত ঘটনা কি করে রাঙার ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়। এরপর বিন্দা আইরিকে নিয়ে নিচে চলে যায়। বিন্দা রাঙাকে বলে, রাঙা একটা সত্যি কথা বলতো, এই সবকিছু তোর নাটকের পার্ট নয় তো? নবরণ বলে, এসব কি বলছো বিন্দা? বিন্দা বলে, সেটাই তো সন্দেহ হচ্ছে বাবা। পাঁচালি বলে, তোমার কি সন্দেহ হচ্ছে বড় বৌদি? বিন্দা বলে, রাঙা একলব্যকে নিয়ে যে গল্পগুলো বলছে সেগুলো কি আদৌ বিশ্বাসযোগ্য? এসব শুনে বাড়ির লোকেরা অবাক হয়ে যায়। বিন্দা আরো বলে, আমরা তো এসব কেউ দেখিনি, তাহলে এই গল্পগুলো কি বিশ্বাস করার মতো? রাঙা বলে, তার মানে তুই কি বলতে চাইছিস অরুণবাবুকে নিয়ে আমি যা বলছি সবকিছু মিছে কথা? বিন্দা বলে, একটা কথা বলতো, জঙ্গলের লোকগুলো আর কাউকে না নিয়ে শুধু চিপ পাইলটকে কেন নিয়ে গেল? সত্যি করে বল, একলব্যর কি হয়েছে? আজকে আমরা পর থেকে এই সত্যিটা জানতে চাই। কোথায় আছে একলব্য? একলব্যর মা বলে, তুমি কি বলছো এসব? বিন্দা বলে, কাল থেকে আমরা কেউ কোনো কল পাইনি, আমরা কি করে বুঝবো একলব্য বেঁচে আছে? রাঙা বলে, হ্যাঁ বেঁচে আছে, কিছু হয়নি অরুণ বাবু, আমি ওকে ফিরিয়ে আনবো। বিন্দা বলে, পারবি না তুই, কারণ তোর পুরো গল্পটা একটা সাজানো। শেষ সিন আমরা দেখতে পাই বিন্দা নবরণকে বলে, আপনি দেখুন বাবা, আইরি তো একলব্যকে ভালোবাসতো, কিন্তু আপনারা আইরির সাথে একলব্যর বিয়ে না দিয়ে রাঙার সাথে বিয়ে দিয়েছেন। শুধুমাত্র রাঙার জন্য একলব্যর ভালোবাসা আইরি স্যাক্রিফাইস করেছে। তবু আইরির এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে একলব্যর বড় কোনো ক্ষতি হয়েছে। তাই আমি রাঙাকে আবারও জিজ্ঞেস করছি, সত্যি করে বল রাঙা, একলব্য কি আদৌ বেঁচে আছে? সব বিন্দাকে বলে, হাত জোর করে বলছি এমন কথা বলো না। সাত্তু কি বলে, এবার বিশ্বাস হলো তো দাদা? আমার কথা তো বিশ্বাস করছিলি না, এবার বড় বৌদির কথা তো বিশ্বাস হলো। এরপর সবাই কান্নাকাটি করতে শুরু করে। এই ছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।